হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স হাব। চলো আমরা শুরু করি ক্লাস 11 পদার্থবিদ্যা সাতটা বইয়ের এমসিকিউ সমাধান। চলো আমরা শুরু করছি সাতটা বইয়ের দ্বিতীয় অধ্যায় সরলরৈখিক গতি এর এমসিকিউ সমাধান। প্রথম কোশ্চিন, একটি বস্তুর গতি ত্রিমাত্রিক এর ত্বরণ হবে। অপশন এ ত্রিমাত্রিক, অপশন বি দ্বিমাত্রিক, অপশন সি একমাত্রিক, অপশন ডি যে কোনো একটি হতে পারে। বস্তুর গতি ত্রিমাত্রিক হলে এর ত্বরণ একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক সবই হতে পারে। এক্ষেত্রে অপশান ডি, যেমন এরোপ্লেনের গতি ত্রিমাত্রিক, অতএব এর ত্বরণ একমাত্রিক, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক উভয়ই হতে পারে। কোশ্চেন নাম্বার 2, একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ 40 সেকেন্ড সময়ে একবার সম্পূর্ণ করে 2 মিনিট 20 সেকেন্ড পর তার সরণ কত হবে? অর্থাৎ এরকম একটা বৃত্তাকার পথ, তার ব্যাসার্ধ ধরা হলো আর, এই বৃত্তাকার পথে প্রতিযোগী 2 মিনিট 40 সেকেন্ড, প্রতিযোগী 2 মিনিট 40 সেকেন্ড ইজিক্যাল টু 140 সেকেন্ড সময়ে 40 সেকেন্ড সময়ে দুটি পূর্ণদোলন, পূর্ণ ভ্রমণ ও একটি অর্ধভ্রমণ সম্পন্ন করবে। অর্থাৎ প্রতিযোগী এ বিন্দু থেকে যাত্রা শুরু করে দুটো পূর্ণ ভ্রমণ সম্পন্ন করে আবার বি বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ এ ও বি বৃত্তের ব্যাসার্ধ, এক্ষেত্রে সরণ হয়ে যাবে ব্যাসের সমান। এক্ষেত্রে অ্যান্সার 2R, অপশন বি। 3 নম্বর কোশ্চেন, এখানে বলা হয়েছে কোনো গতিশীল বস্তুর গড় গতিবেগ ও গড় দ্রুতির অনুপাত। আমরা জানি গড় গতিবেগ গড় দ্রুতির সমান বা কম হতে পারে। আমরা জানি গড় গতিবেগ গড় দ্রুতির সমান বা কম হতে পারে, কিন্তু বেশি হতে পারে না। বেশি হতে পারে না, এক্ষেত্রে অপশান ডি। তাহলে গড় গতিবেগ ও গড় দ্রুতির অনুপাত 1-এর সমান বা 1-এর ছোট হবে। 1-এর সমান বা 1 অপেক্ষা ছোট হবে। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলা হচ্ছে, 1.0 সেকেন্ড সময় একটি কণা 1 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়। কণাটির গড় বেগের মান কত? 1 সেকেন্ড সময়ে কণা 1 সেকেন্ড সময়ে সে যায় ব্যাস এর সমান
সমান সমান 2.0 মিটার। এক্ষেত্রে গতিবেগ পেয়ে যাব আমরা 2.0/1 সমান সমান 2.0 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে অপশন বি। কোশ্চেন নাম্বার 5, একটি গতিশীল কণা তার গতিপথের অর্ধেক পথ v1 সমবেগে এবং শেষ অর্ধেক v2 সমবেগে চলল, কণাটির গড় গতিবেগ কত? ধরি কণাটি এ বিন্দু থেকে যাত্রা করে বি বিন্দুতে পৌঁছালো, আবার বি বিন্দু থেকে যাত্রা করে সি বিন্দুতে পৌঁছালো। এ ও বি এর দূরত্ব s এবং বি ও সি এর মধ্যেও দূরত্ব s। এখানে বেগ v1, বি ও সি বিন্দুতে গতিবেগ v2। এ বি সমান সমান বি সি দূরত্ব s। এ থেকে বিতে যেতে তার সময় লাগে, অতএব এ থেকে বিতে যেতে সময় লাগে t1 = s/v1। বি থেকে সিতে যেতে সময় লাগে t2 = s/v2। অতএব গড় গতিবেগ মোট দূরত্ব বাই মোট সময়। এক্ষেত্রে মোট দূরত্ব s প্লাস s, মোট সময় t1 প্লাস t2 সমান সমান 2s। t1কে আমরা লিখতে পারি s/v1 প্লাস s/v2। এবার 2s s কমন নিলে 1 প্লাস v1 প্লাস 1 প্লাস v2। এটা ক্যালকুলেশন করলে s কেটে যাবে, 2/v1 প্লাস v2/v1 v2। এটার উত্তর হয়ে যাবে, এখানে লিখছি 2v1 v2/v1 প্লাস v2। এক্ষেত্রে অপশন এ। বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে চলে যাব কোশ্চেন নাম্বার 6। একটা চিত্র দেওয়া আছে, বৃত্তপথে আবর্তনশীল একটি কণা টি সময় এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়। টি সময় অবকাশে কণাটির গতিবেগ ও দ্রুতির অনুপাত কত হবে? চিত্রটি হচ্ছে এরকম একটা চিত্র। ব্যাসার্ধ দেওয়া আছে আর, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা কণার যাত্রাপথ। তাহলে কণাটির দ্রুতি সমান সমান অর্ধপরিসীমা বাই সময় টি। অর্ধপরিসীমা সমান সমান πr/t। এবার বেগ অর্থাৎ সরণ বাই সময় টি। সরণ ওই ক্ষেত্রে হয়ে যাবে 2r ব্যাসের সমান বাই টি। এবার এদের অনুপাত, বেগ অনুপাত দ্রুতি সমান সমান 2r/t অনুপাত πr/t। তাহলে করলে হয় 2r/t × t/r
পাই আর, টি টি কেটে গেল, আর আর কেটে গেল, 2/r। এক্ষেত্রে অপশান এ, 6-এর অপশান এ। তারপরে কোশ্চেন নম্বর 7, 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি গাড়ি 36 কিলোমিটার বেগে এক্স কিমি, 35 কিলোমিটার পার আওয়ার বেগে এক্স কিমি, গাড়িটির গড় দ্রুতি কত? অর্থাৎ আমরা যেটা 5 নম্বর কোশ্চেনে বের করলাম, গড় দ্রুতি যদি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে গড় দ্রুতির ফর্মুলা গড় দ্রুতি সমান সমান 2v1 v2 বাই v1 প্লাস v2। এক্ষেত্রে v1 2 ইন্টু 36 ইন্টু 45 বাই 36 প্লাস 45। এক্ষেত্রে 2 ইন্টু 36 ইন্টু 45 বাই 81, 9 দিয়ে কেটে দেব, 9 4 36, তাহলে হয়ে গেল 40 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে অপশান বি। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি গাড়ি পি থেকে কিউতে 36 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে গিয়ে 45 কিলোমিটার পার আওয়ার বেগে পি বিন্দুতে ফিরে আসলো, গাড়িটির গড় দ্রুতি। একই রকমের কোশ্চেন। এক্ষেত্রেও আমাদের গড় দ্রুতি বের করতে বলা হয়েছে। কোশ্চেন নম্বর 8, দূরত্ব সমান আছে গড় দ্রুতি ইজিক্যাল টু 2v1 v2 বাই v1 প্লাস v2। 36 ইন্টু 45 বাই 36 প্লাস 45, তাহলে ক্যালকুলেশন করলে এটাও আসবে 40 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে 8 নম্বরের অপশান বি। এরপরে কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময়ব্যাপী v1 বেগে চলার পরে কিছু সময় ওই একই সময়ব্যাপী সুষম গতিবেগ v2 নিয়ে চললো, গাড়িটির গড় গতিবেগ কত? অর্থাৎ এখানে সময় এক, গতিবেগ আলাদা, তাহলে দূরত্ব আলাদা অতিক্রম করবে। এক্ষেত্রে আমরা ধরতে পারি যে ধরি গাড়িটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, টি সময়ব্যাপী v1 গতিবেগে বি বিন্দুতে পৌঁছালো, আবার বি বিন্দু থেকে টি সময়ে v2 বেগে সি বিন্দুতে পৌঁছালো। এক্ষেত্রে এ বি দূরত্ব হবে v1t এবং বিসি দূরত্ব হবে v2t। গড় গতিবেগ বের করতে হলে আমাদের মোট দূরত্ব বাই মোট সময় করতে হবে। অতএব গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব এ বি প্লাস বিসি, মোট সময় টি প্লাস টি। এ বি মানে v1t প্লাস v2t বাই 2t, তাহলে টি কমন গেলে v1 প্লাস v2 বাই 2t, টি কেটে গেল, তাহলে v1 প্লাস v2 বাই 2। এক্ষেত্রে অপশান ডি। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি কণা ভি স্থির দ্রুতিতে একটি বৃত্তে পরিভ্রমণ করছে, অর্ধ ঘূর্ণনের পর সেটির গড় বেগের মান। কণাটি অর্ধ ঘূর্ণনের পর অর্থাৎ ব্যাসের সমান সরণ ঘটায়। কোশ্চেন নম্বর 10, কণাটি অর্ধ ঘূর্ণনের পর
ব্যাসের সমান সরণ ঘটাবে। ব্যাসের সমান সরণ ঘটায়। একটা কণা যার ব্যাসার্ধ আর, এই বিন্দু থেকে বৃত্তপথের ব্যাসার্ধ আর, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছালো। তাহলে বেগ, এক্ষেত্রে দ্রুতি হয়ে যাবে অর্ধবৃত্তের পরিধি পাই আর বাই, দ্রুতিকে আমরা ভি ধরে নিলাম, পাই আর বাই টি, এবং বেগ হয়ে যাবে 2r বাই টি। এবার এই বেগকে দ্রুতির টার্মে প্রকাশ করতে গেলে আমরা উভয় উপর নিচে পাই দিয়ে গুণ করে দেব। তাহলে 2 পাই আর বাই পাই টি। এবার পাই আর টি, এটা মানে ভি, তাহলে হচ্ছে 2v বাই পাই। এক্ষেত্রে অপশান বি। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কোনো পথে এক পাক খেতে 62.8 সেকেন্ড সময় লাগে। বৃত্তাকার ওই পথে গাড়িটির গড় বেগ ও গড় দ্রুতি যথাক্রমে কত হবে? গড় বেগ হয়ে যাবে সরণ, যেহেতু বৃত্তাকার পথে এক পাক খেয়েছে তাহলে সরণ হবে 0, সরণ বাই সময়, সরণ 0, সময় দেওয়া ছিল 62.8, তাহলে বেগ হয়ে গেল 0, কিন্তু গড় দ্রুতি থাকবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পরিধির সমান 2 পাই আর, বৃত্তের পরিধি 62.8 সময়। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 × 3.14 ইন্টু ব্যাসার্ধ 100 বাই 62.8, এটা ক্যালকুলেশন করলে হয় 10 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে অপশান ডি, 11 অপশান ডি, বেগ 0, গড় দ্রুতি 10। তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময়ব্যাপী v1 সুষম বেগে চলে, পরে ওই একই সময়ব্যাপী সুষম গতিবেগে v2 বেগ নিয়ে চলে গাড়িটির গড় গতিবেগ। অর্থাৎ এটা 9 নম্বর কোশ্চেনের মতো। তাহলে 9 নম্বর কোশ্চেনের যে উত্তর সেটাই হবে এখানেও। এক্ষেত্রে অপশান ডি, v1 প্লাস v2 বাই 2। তারপরে চলে যাবে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে একটি সুষম বলের অধীনে চলতে শুরু করলো। প্রথম 10 সেকেন্ড সময় কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব s1, পরের 20 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব s2 হলে s1 s2 এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। এখানে সুষম বলের অধীনে কণাটির চলছে, তাহলে ধরি সুষম বলের অধীনে কণার সুষম ত্বরণ, সুষম বলের অধীনে কণার সুষম ত্বরণ সমান এ। এবার প্রাথমিক বেগ ইউ উভয় ক্ষেত্রেই হবে 0। প্রথম ক্ষেত্রে সময় t = 10 সেকেন্ড, এস বের করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রেও u0 t হয়ে যাবে 20 সেকেন্ড, এস বের করতে হবে। এবার আমরা জানি s = ut প্লাস
হাফ এ টি স্কোয়ার, ইউ জিরো তাহলে এটা এই টার্মটা হয়ে যাবে শূন্য, হাফ এ থাকছে এখানে টি হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10, এটা ক্যালকুলেশন করলে হয় 2 দিয়ে থেকে কাটলে 5 সমান সমান 50 এ। তাহলে এস ইজিক্যাল টু S1, এটাকে ধরে নিলাম, এটাকে S2, S1 ইজিক্যাল টু 50 এ, এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার এক্ষেত্রে S2 ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা 0, এটা হাফ, এটা এ, এবার টি ইন্টু 20 ইন্টু 20, 2 দিয়ে কাটলে 10, এটা হয়ে যায় 200 এ, S2 ইজিক্যাল টু 200 এ। এবার এটাকে আমরা 4 ইন্টু 50 এ লিখতে পারি, তাহলে হয়ে যাবে S2 ইজিক্যাল টু 4 S1। এটাই হচ্ছে সম্পর্ক। এক্ষেত্রে অপশান বি, 13 নম্বরের উত্তর অপশান বি। এবার চলে যাব কোশ্চেন নম্বর 14, এটাই আজকে আমাদের লাস্ট কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি বস্তুকণার গতিবেগ ভি ইজিক্যাল টু ভি নট প্লাস জি টি প্লাস হাফ প্লাস এফ টি স্কোয়ার, টি ইজিক্যাল টু 0 সেকেন্ড সময় কণাটির অবস্থান এক্স ইজিক্যাল টু 0 হলে একক সময় পর অর্থাৎ 1 সেকেন্ড পরে তার সরণ বের করতে হবে। এখানে গতিবেগ দেওয়া আছে, কোশ্চেন নম্বর 14, ভি দেওয়া আছে ভি নট প্লাস জি টি প্লাস এফ টি স্কোয়ার, গতিবেগ দেওয়া আছে, গতিবেগ অর্থাৎ ডিএস বাই ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু ভি, এটা দেওয়া আছে ভি নট প্লাস জি টি প্লাস এফ টি স্কোয়ার। এবার আমরা জানি গতিবেগের ইন্টিগ্রেশন করলে আমরা সরণ পাবো, তাহলে আমরা লিখতে পারি ডিএক্স ইজিক্যাল টু ভি নট প্লাস জি টি প্লাস এফ টি স্কোয়ার ডিটি। এবার এটাকে আমরা করব ইন্টিগ্রেশন, এখানে লিমিট 0 টু এক্স, এখানে লিমিট 0 টু 1, এটা করলে হয় এক্স, এটা করলে হয় ভি নট টি লিমিট 0 টু 1 প্লাস জি টি স্কোয়ার বাই 2 লিমিট 0 টু 1 প্লাস এফ টি কিউব বাই 3 লিমিট 0 টু 1। এবার মান বসালে ভি নট আপার লিমিট টু লোয়ার লিমিট, আপার লিমিটে টি এর মান 1, লোয়ার লিমিটে 0, তাহলে এই টার্মটা হয়ে যাবে 0, আপার লিমিট জি 1 এর স্কোয়ার বাই 2, লোয়ার লিমিটে 0, প্লাস আপার লিমিটে এফ 1 এর কিউব বাই 3, লোয়ার লিমিটে 0। এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব ভি নট প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3, এক্ষেত্রে অপশান ডি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানেই ক্লাস শেষ করছি। এর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো।